জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। এই সংলাপটি এখন বেশ পরিচিত এবং আলোচিত। সম্প্রতি প্রকাশ পেয়েছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর দাগি সিনেমার টিজার, আর তাতেই নড়ে চড়ে বসেছেন ভক্ত দর্শকরা। দেশের ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে অন্যতম আফরান নিশো। সুড়ঙ্গ দিয়ে বাজিমাত করার পর এবার দাগি রূপে বড় পর্দায় ফিরছেন। ধারণা করা হচ্ছে আসন্ন ঈদ উল ফিতরে বড় চমক দেখাতে যাচ্ছে সিনেমা। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। দাগির টিজারে নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তাকে দেখা যায় লম্বা চুলে, মাঝখানে স্বাভাবিক চেহারায় এবং একেবারে শেষে তিনি হাজির হয়েছেন 786 নম্বর কয়েদির পোশাকে। টিজারে আরও দেখা গেছে অভিনেত্রী তমা মির্জা, সোনালী বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিম। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এসবিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। পরিচালক জানান, দর্শকরা টিজারটি বেশ পছন্দ করছেন, যা আমাদের জন্য আনন্দের বিষয়। এটি কেবলমাত্র প্রথম ঝলক, সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে। এছাড়া প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, টিজারের মাধ্যমে দর্শকেরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল। খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শকরা যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে, তখনই আমাদের চেষ্টা সার্থক হবে। অন্যদিকে প্রায় 2 বছর পর নতুন সিনেমায় নতুন লুকে দর্শকদের সামনে আসছেন আফরান নিশো। দর্শক মনে দাগ কাটতে পারবে কি দাগি, এমন প্রশ্নে অভিনেতা জানান, ভবিষ্যতে কি হতে যাচ্ছে টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমায় প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। দাগি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার সহ আরও অনেকে। দাগিকে বলা হচ্ছে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি বলে দাবি নির্মাতার। অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে সিনেমার কলাকৌশলী যারা আছেন, দাগি সিনেমাটি নিয়ে সবাই বেশ আশাবাদী। সেই সঙ্গে টিজারটিও প্রশংসা কুড়াচ্ছে ব্যাপক। এখন দেখার অপেক্ষা প্রেক্ষাগৃহে দর্শক মনে কতটুকু দাগ কাটতে পারে দাগি। ARM সাদাত, দেশ টিভি।